তারা কাঁদে, কিন্তু আপনজনকে চোখের পানি দেখায় না, চোখের পানি লুকিয়ে কাঁদে। ভিডিও কলে কথা বলে আর্টিফিশিয়াল হাসি দেয়। অনেকের সাথে এরকম কথা হয়েছে। আমি জিজ্ঞেস করি, তোমাদের এই বুবা কান্নার খবর কি তোমাদের আপনজন জানে? আস্তাগফিরুল্লাহ, এগুলা জানানো যাবে না। আমরা কষ্টে আছি, ওদেরকে কষ্টে ফেলতে চাই না। ওরা বুঝুক যে আমরা ভালো আছি, তাহলে আমাদের কষ্ট আমরা কিছুটা ভুলে থাকতে পারবো। এখানেও কাঁদবো, ওখানেও কাঁদবে, এ তো হয় না। এরা কত মহৎ, নিজের কান্না বুকে চেপে আপনজনকে ভালো রাখে, দেশকে ভালো রাখে। এই লোকগুলোকে আমরা কি আসলে আপনজন হিসেবে নিতে পেরেছি? আমি দেখি না, কষ্ট লাগে। আমরা কি একটু তাদেরকে আপনজনের চাদর দিয়ে জড়াই ধরতে পারি না? মাননীয় স্পিকার, কেউ মরার জন্য বিদেশে যায় না। আমাদের এই ভাই এবং বোনেরা যায়, দুটা পয়সা রুজি করে পরিবারকে দিবে, দেশকে সাপোর্ট করবে, তারপরে দেশে চলে আসবে। কিন্তু আল্লাহ তাআলা কার মৌতের ফয়সালা কোথায় করে রেখেছেন আমরা কেউ জানি না। তারা যখন কেউ মারা যায়, তখন তাদের লাশটা নিয়ে টানাটানি হয়। আপনজনরা চায় শেষবারের মতো অন্তত মুখটা দেখি। এ লাশ আসবে কিভাবে? সে তো রক্ত পানি করা, ঘাম জড়ানো, যা রুজি করেছিল সবটাই পাঠিয়ে দিয়েছে। আমিও তাদের দুই একটা মেসেজ যাওয়ার সুযোগ নিয়েছি, ইচ্ছা করে। চিন্তা করা যায় না সেই লোকগুলো এখানে থাকে কিভাবে, খায় কি, ঘুমায় কিভাবে।